নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। অনেক বৃষ্টি হওয়ার পর আজ দুদিন থেকে একটু রোদের মুখ দেখতে পেয়েছি, তাই ঘরের একটু প্রয়োজনীয় গোটা জিরে আর গোটা শস্য ধুয়ে দিয়েছি। যত বেলা বাড়ছে রোদের তেজ যেন ধীরে ধীরে আরও বেড়েই যাচ্ছে। এত রুদ্র কি আর বলবো, চতুর্দিক যেন গরমে রুদ্রে খা খা করছে। এই গরমের মধ্যে তো আমার ছেলের বায়না আজ ফুচকা খাওয়ার। এই ফুচকা তো আমারও ভীষণ ভালো লাগে। ঘরেও ছিল রেডিমেড ফুচকা, আমি ওর বায়না মতো ভেজে নিচ্ছি। খুব ভালো লাগে যখনই কড়াতে ফুচকাগুলো দিয়ে এত সুন্দরভাবে ফুলে উঠে, খুব ভালো লাগে ভাজাভাজি করতে। এইভাবে এক এক করে সব ফুচকাগুলো তো আমার ভাজা হয়ে গেছে। তারপর বসিয়ে দিলাম আলু সেদ্ধ নামানোর পর হচ্ছে টক জলটা রেডি করার পালা। নিয়ে নিলাম আমার পরিমাণ মতো জল, দিয়ে দিলাম তেঁতুল, তারপর ঘরে থাকা একটু পুদিনাও কেটে দিচ্ছি। তেঁতুল জলে যদি একটু পুদিনা পড়ে তাহলে তো তার সেন্ট স্বাদ আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। তাই তো আমি একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি পুদিনা পাতা। এর সাথে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কুচি কুচি করে কেটে। এই সময় আমার ঘরে জল জিরা ছিল না যেহেতু, তাই আর আমি দিতে পারিনি। তবে ফ্রিজ খুলে দেখলাম যে সেখানে জিরা জলের অনেকটা বোতল আছে, সেখান থেকে একটা ছোট্ট বোতল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডাও হয়ে যাবে আর সেই জল জিরারও একটু সেন্টও আসবে, খেতেও ভালো লাগবে। যেহেতু এখনো প্রচুর গরম পড়েছে। আর দিচ্ছি বিট লবণ। এই বিট লবণ কিন্তু আমি ঘরে বানিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ আর লবণ। প্রথমে শুকনো তাওয়াতে শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোলমরিচ। সবগুলো একটু হালকা রোস্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখন সেই যে আগে লবণ দেখিয়েছিলাম সেই লবণ এখন দিয়ে ভেজে নিচ্ছি। একদম কম আছে ভাজতে হবে, যেহেতু আমার তাওয়া অনেকটা গরম হয়েছিল, তাই আমি একটু ওভেন থেকে উপরে তুলে নিয়েছিলাম। ভাজার পর একটু যখন ঠান্ডা হয়েছে তারপর আমি ওই মিক্সার বাটি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে দেখলাম যে না হয়নি, এখনো অনেক বাকি আছে। এই সময় ঘরে যেহেতু আমার কারেন্ট ছিল না, তাই আমি বাইরে রোদ্দুরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিট লবণ। হয়ে যাওয়ার পর আমি একটা কাচের বয়মে রেখে দিচ্ছি। ওই হচ্ছে সেই বিট লবণ। এখন বিট লবণ আমার পরিমাণ মতো ওই তেঁতুল জলে দিয়ে দিচ্ছি। যেহেতু সব উপকরণ আমার ঘরে আছে, আর একটু কষ্ট করলেই তো বিট লবণ তৈরি, তাহলে কেন আমি বাজার থেকে কিনতে যাব বিট লবণ। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। উফ, যা হয়েছিল না, ভীষণ ভালো হয়েছিল। এইবার আগে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুর এখন একটা চামচ দিয়ে মেশ করে নিচ্ছি। তার মধ্যেও দিয়ে দিলাম আমার পরিমাণ মতো বিট লবণ, আর দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিইনি, কেননা একটু সমস্যা হবে, দেবজিৎ খেতে চাইবে না তাই। আর যেহেতু ধনেপাতা আমার ঘরে ছিল না বলে সেটা স্কিপ হয়ে গেছে, নইলে সেদ্ধ আলুতে যদি ধনেপাতা পড়তো তাহলে তো আরও ভালো হতো। এরপর আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্ল্যাক সল্ট। ফুচকার আসল টেস্ট হলো তেঁতুল জল, সেটা যদি ভালো হয় তাহলে তো
ফুচকার টেস্ট হবে অনেক গুণ। এইক্ষণ আমি ভয়েস দিচ্ছি, সত্যি আমার দেখেই অনেক লোভ লাগছিল। সেদ্ধ আলু, তেঁতুল জল সব কিছু রেডি, ফুচকাও রেডি। এখন হচ্ছে ওদের খাওয়ার পালা। বাইরে প্রচুর রৌদ্র আর এত গরম, মন শুধু চায় ফুচকা খেতে। রেডি আমার ফুচকা। আমি ফুচকা রেডি করে যখনই ওদেরকে বললাম খাওয়ার জন্য, ওরা তড়িঘড়ি করে দুই ভাই এসে খেতে বসেছে। মনের আনন্দে দুই ভাই খেয়ে নিচ্ছে। দেখুন, ওরা খুবই পছন্দ করে ফুচকা। তবে আমাকেও বলেছিল যে তুমি যেহেতু এত কষ্ট করে বানিয়েছো, তুমি একটু খেয়ে নাও। কিন্তু আমি বলছি কি, তোরা যে খাচ্ছিস সেটা দেখেই আমার মন ভরে গেছে। তোদের খাওয়া হচ্ছে মানে আমারই খাওয়া হচ্ছে। কিন্তু ওরা কিছুতেই মানছিল না, তাই আমাকেও দিয়েছিল খাওয়ার জন্যে। রেডি করে দিয়েছে যে তুমিও একটু একটু খাও। কি বলবো, এইভাবে যদি কেউ রেডি করে হাতে তুলে দেয় তাহলে কি আর না করা যায়? যদি আমি না করি তাহলে তো ওদের মনে কষ্ট হবে। তাই আমি হাত বাড়িয়ে নিয়ে নিয়েছি। একটা দিয়েছিল দেবজিৎ আর একটা দিয়েছি আমার ছেলে। এই যে দেখুন, ওরা খাচ্ছে খাক, আমি চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে দেখলাম পুরোল আর বেগুন রাখা। তো এক চুটকি সব কিছু কেটে নিলাম। এইবার হচ্ছে রান্না করার পালা। তো বন্ধুরা, ধৈর্য ধরে এতক্ষণ যারা আমার সাথে জড়িয়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। প্রথমে সব বেগুনগুলো হালকা ভাজা করে নিয়েছি। ফোড়নে দিয়েছি মেথি আর কালো জিরে। গরমে বন্ধুরা একদমই রান্না করতে ইচ্ছে করছে না। তার মধ্যে তো দুপুরবেলা সবাই ফুচকা খেয়েছে, শুধু দেবজিৎ আর আমার ছেলে খায়নি, খেয়েছে আমার দেবরও। আর আমার বড়বাবু তো ফুচকা খেতে একদমই পছন্দ করে না। ওইদিকে আমার তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এক এক করে রান্নাটা হচ্ছে। এতদিন ছিল এত বৃষ্টি, আর যার ফলে বন্যায় ভুগতে হয়েছে সবার। ঠাকুরের অশেষ কৃপায় যদিও বা ফ্লাড কমেছে, কিন্তু এখন সেই আগের মতো রোদ, আর সেই রোদ থেকেই তো এখন প্রচুর গরম। আবার সবার এত কষ্ট হচ্ছে। যদিও বা আমরা গ্রামে থাকি, গ্রামের চারিপাশে সবুজ গাছপালার অনেকটা হাওয়া, তার মধ্যেও প্রচুর গরম। বলছি আপনারা সাবধানে থাকবেন। গতকাল আমার বড়বাবু বিপি লো হয়ে খুবই কষ্ট হয়েছিল। সেটার একমাত্র কারণ হচ্ছে গরম। বিপি লো হোক বা হাই, সবার জন্য অনেক বিপজ্জনক হচ্ছে এই গরম। তাই সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন, সব সময় হালকা খাওয়ার চেষ্টা করবেন। আর আমার মতে বাইরের খাবারগুলো না খাওয়াই ভালো এই গরমে। ওইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন আর মাছের রান্নাটা হয়ে গেছে। এইবার আমি পুরোলটা বসিয়ে দিয়েছি। এই সবজিটাকে আমরা তো পুরোল বলি, অনেকেই আবার এটাকে ধুন্দল বলেন। এই রান্নাটিও আমি একদম কম মশলা দিয়েই রান্না করছি, একদমই শুকনো শুকনো করব। ফোড়নে পেঁয়াজ রসুন দিয়েছি, ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, হয়তো সেটা দেখাতে পারিনি। রান্নাটি বসিয়ে লো স্টিমে রেখে দিলেই অনেকটা জল বেরোবে। তারপর ওই জল আপনি আপ শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। ওই তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে।
আজ রান্না করেছি বেগুন আর ঘুনিয়া মাছ দিয়ে হালকা পাতলা ঝোল, শীতল আর পুরল দিয়ে শুকনা শুকনা করু। গরমের জন্য বন্ধুরা পেঁয়াজ দিইনি, 5 ফোড়ন দিয়ে হালকা ফুলকা ঝোল। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।